এটা ওই জঙ্গলে শালা নয়, বনে জঙ্গল নয়, এটা যে আমাদের মহারাজের দরবার। পিতা, বলুন বলুন পিতা, এই সর্বহারা নারী যার যার আজ কিছুই নেই পিতা, পিতা আপনার কাছে আমি অনুরোধ করে বলছি পিতা, এই নারীকে আমাদের রাজপ্রাসাদের চাকরি নারীর চাকরি করে রেখেছি পিতা। যুবরাজ, না না বিজয় না, যে যে নারীর জন্ম, যে নারীর জন্ম, যে নারীর জন্ম ওই ওই পোছা নর্দমায়, সেই নারীকে আমার রাজপ্রাসাদের স্থান দিয়ে আমার মান সম্মানকে পরিষ্কার করে দিতে পারি। মহারাজ, হ্যাঁ বিজয়, সেনাপতির আমার সে মহারাজ, তুমি দাঁড়িয়ে দেখছো কি? এই মুহূর্তে এই কুলধারীকে কার ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে না পিতা না। নাও তোমার চাবুক। পিতা বিজয়, আর আর যদি তুমি পিতার প্রতিকার করতে চাও তাহলে তাহলে কিন্তু এর প্রতিফল তোমাকে ভোগ করতে হবে। না না পিতা না, ওই মালা কিছুতে এই বাসা থেকে বের হয়ে যাবে না পিতা। মহারাজ, যাবে না আহ, সে আমাদের পাশে থাকবে পিতা। বিজয়, হ্যাঁ হ্যাঁ পিতা হ্যাঁ, আমি আমি তাকে কিছুতেই পথে নেমে নেমে যেতে দেবো না পিতা। বিজয়, পিতা তুই তুই ভুলে যাস রে বিজয়, আমি তোর একমাত্র পিতা। তুই যদি আমার কথায় রাজি না হোস তাহলে তাহলে আমি তোকে বন্দি করতে বাধ্য হব। পিতা, আমিও যুবরাজ বিজয় কুমার, আমার বাহুতে শক্তি রয়েছে, আমি আমি কিছুতেই আমার বাহুতে শক্তি থাকতে আমি বন্ধুত্ব স্বীকার করবো না পিতা। আমার শেষ। তুমি তুমি এই বেয়াদব কুলাঙ্গার কেমন শিক্ষা দিবে যা দেখে এই তাম পৃথিবীর মানুষ সন্তান হয়ে গেল পিতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পিতা, পারে। মহারাজ, আপনি তো জানেন মহারাজ, আমি আপনার শুধু আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকি, আর আপনার আদেশের অপেক্ষায় আমি রয়েছি। আপনার আদেশের অপেক্ষায় আমি এই দুনিয়াটাকে কত বিঘাত করে দিতে পারি। ঠিক আছে ওগো ঠাকুর, আজ আজ আমি যে নিরচ্ছ, আমাকে একটি অস্ত্র যদি দিতে ঠাকুর, আমার হাতে যদি একটা অস্ত্র থাকতো তাহলে আমি তো শয়তান। যুবরাজ, এই এই বিজয় কুমার, তুমি তুমি তোমার পিতার আদেশ অমান্য করে একটি ভিখারির বাচ্চার প্রেমের ছলনায় তুমি তোমার বংশর মান ইজ্জতে ক্ষত বিক্ষত করে দেবে। না না না, তা হতে পারে না। এই রাবণী সিং বেঁচে থাকতে সাবধান, সাবধান। তোমার তোমার এই তো আমি অর্থ দিচ্ছি, শক্তির পরীক্ষা। বেশ, আমিও দেখে নিতে চাই আমাদের বাড়ির চাকর হয়ে তোমার বাহুতে কত শক্তি। এবার আমি তোমাকে বুঝিয়ে যুবরাজ,
ওগো গেছে মালা। ভগবান, এখন কি বলো হবে? তোমার কোথায় গেল তোমার বাহাদুরি? কোথায় গেল তোমার ওই বাহুর শক্তি? থামো রাবণ সে, তুমি থামো। শত হলেও সে আমার একমাত্র পুত্র। শোনো শোনো বাবা বিজয়, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি তুমি যদি ভিখারি রাত থেকে ভুলে যাও, তাহলে আমি তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দেব বাবা। না না পিতা না, বিজয়, আমি কখনো মালাকে বলবো না। প্রয়োজন পরে আমার জীবন বিসর্জন করে দিব, তবু তবু আমার বেশ। মালাকে আমি বলবো না পিতা। কুমার, মালা, কুমার, বেশ বেশ, তুমি আমার একমাত্র সন্তান, তাই তোমার মৃত্যু আমি চোখে দেখে সহ্য করতে পারবো না। তাই তাই আমি তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে তোমার প্রাসাদ থেকে দূরে চলে যাও। পিতা হ্যাঁ কি বিজয়, বলছেন পিতা? পিতা পিতা, তাই যদি হবে পিতা, আমি আমার মালার হাত ধরে এই প্রাসাদ থেকে চলে যাচ্ছি পিতা। তবে যাবার বেলায় একটি কথা বলে যাই পিতা, যাদের খেয়ে নিয়ে আজ দাসী রাজত্ব চালাচ্ছে, দুদিন পর পিতা সে রাজত্ব আপনার হাতে থাকবে না। সেদিন এই ভুলের জন্য আপনাকে করুণায় জ্বলে পড়ে মরতে হবে পিতা। যাওয়ার পূর্বে পিতা আপনার চরণ ধুলি নিয়ে যায় পিতা। ওগো পিতা, জন্মের পরে আমার মাকে দেখিনি, আপনার কাছে আমি মানুষ হয়েছি পিতা। মালা, আমার পিতা আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে মালা। যুবরাজ, চিরদিনের জন্য চলে যাচ্ছি আমার পিতার কাছ থেকে, পিতার পদধূলি নিয়ে যাই মালা। যুবরাজ, বিদায়ের কালে রেখে যাই পিতা, ব্যথা বালা রাখি গোপিতা, ব্যথা বরা রাখি বিদায়ের কালে রেখে যাই পিতা, ব্যথা বরা রাখি গোপিতা, ব্যথা বরা রাখি বিদায়ের কালে। কুমার, ওগো কুমার, তুমি দুঃখ করো না কুমার। কে আর আসিবে পিতা বলে রাখিবে, কেউ তো আসবে না ফিরে ও পিতা, কুমার, ব্যথা রাখি জল বিদায়ের কালে। কুমার, ওগো কুমার, তুমি দুঃখ পেও না কুমার। আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের কপালে কি আছে।
আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের কপালে কি আছে, পাহা চলে না অশ্রুধারা বাদ মানে না, ব্যথা ভরা রাখি ও পিতা ব্যথা ভরা রাখি জল বিদায়ের কালে। মহারাজ মহারাজ দেখলেন তো মহারাজ, প্রেমের কি পরিণাম মহারাজ। সামান্য একটা নারীর মোহপরি আপনাকে এই প্রাসাদে রেখা রেখে আপনার একমাত্র পুত্র বিজয় কুমার ওই মেয়ের সাথে যে চলে গেল মহারাজ। রাবণ সেন, যাও রাবণ সেন, মহারাজ আমাকে আমাকে তুমি একটু একা থাকতে দাও। তুমি যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি মহারাজ। তবে মহারাজ আমি যাবার সময় আপনাকে একটি কথা বলে যাচ্ছি মহারাজ। আপনি ওই প্রেম কুমারের বিজয় কুমারের কথা ভুলে যান মহারাজ। আপনি শান্ত হন মহারাজ। ও পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, ও তোর ডাল ভাঙিল বাসাও গেল, ডাল ভাঙিল বাসাও গেল, হলি রে নিরাশা, কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি আগে তো বুঝলি না পাগল, ঝরে শুধু নয়নের জল, আগে বুঝলি না পাগল, ঝরে শুধু নয়নের জল, আশার ভাষা ভেঙে গেল, আশার ভাষা ভেঙে গেল, হলি রে নিরাশা, কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, তুমি চুপ করো পাগল, আমি যা সহ্য করতে পারছি না। ডাল ভাঙিল বাসাও গেল, ডাল ভাঙিল বাসাও গেল, হলি রে নিরাশা, কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, কোন
যাক, সবাই চলে যাক, তবু তবু আমি এতটুকু ভেঙে বলে চলবে না, কারণ আমাকে ন্যায় বিচার করতে হবে। আমি যে রাজা সূর্যবাহু, তাই তোমাকে ন্যায় বিচার করতে হবে। কই রইলা রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় কই রইলা রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় ওরে আই তো তুই তো তুই তো তুই আই তো তুই তো আই তো তুই তো তুই আই তো তুই তো কই রইলা রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় কই রইলা রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় আই তো তুই তো তুই আই তো তুই তো আই তো তুই তো তোর পিড়িতে মোটাই আমার করতাছে হইছ তোর পিড়িতে মনটাই আমার করতাছে হইছ তোরে আমি ভালোবাসি কেমন কইরা গো তোরে আমি ভালোবাসি কেমন কইরা গো আই তো তুই তো তুই তো আই তো তুই তো আই তো তুই তো তুই তো আই তো তুই তো তোর পিড়িতে ভেজে ওঠে বালু সারা তোর পিড়িতে ভেজে ওঠে ভালো সারা তোরে আমি ভালোবাসি কেমন কইরা গো তোরে আমি ভালোবাসি কেমন কইরা গো আই তো তুই তো তুই আই তো তুই তো আই তো তুই তো আই তো তুই তো তোর পিড়িতে ভেজে ওঠে বেলু সারা তোরে আমি ভালোবাসি কেমন কইরা গো নাই আসিলে অন্য জন দিব তোর খেতে মই নাই আসিলে তোমার খেতে দেব অন্য জনে মই আই তো তুই তো আই তো তুই তো আই তো তুই তো আই তো তুই তো কই রইলা রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় কই রইলা রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় আই তো তুই তো 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 চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার তুমি আছো সেই যে আমার আমি আছি সেই তোমার
এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী আমরা অমর সঙ্গে। এই জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনই হবে একাকার দুজনার এই দুটি মন। এই জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনই হবে একাকার দুজনার এই দুটি মন। হৃদয়েরই সব কবিতা ঝরে পড়ে ছন্দ হয়ে। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গে। ওময় শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মালা, মালা, বলো হ্যাঁ সঙ্গী, মালা, বলো কুমার। ওই তো সামনে নির্জন বন মালা, ওইখানে গিয়ে আমরা বিশ্রাম করব। এসো চলো এসো মালা। কুমার, তাই চলো। হ্যাঁ মালা। কুমার একই পাবিস তো নরদম, আমার ধ্যান ভঙ্গ করে দিলি। বল বল পাবস্তি নারী, আমার এত দিনের সাধনা ভঙ্গ করে দিলি। আমি তোকে কি অভিশাপ দিচ্ছি? না না বাবা, আমাদেরকে তুমি অভিশাপ দিও না। আমরা যে বড্ড বিপদগ্রস্ত হয়ে এই বনে বনে ঘুরে বেড়াচ্ছি বাবা। ওগো বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করুন বাবা। না না, আজ 10 বছর যাবৎ আমি এখানে সাধনা করছি, তোর আগমনে আমার সকল সাধনা ভঙ্গ হয়ে গেল। আমাদের আগমনে হ্যাঁ, আর ভাবিস তো তুই কি জানিস না, নারীর মুখে মানুষ বিধাতার শিক্ষা বলতে ভুলে দেয়। তাই তো আমি শ্রী কন্যা রেখে সে সব কিছু ছেড়ে দিয়ে এই নির্জনী বসে সাধনা করছি।
ওগো বাবা। বাবা, বাবা, আমরা না জেনে তোমার ধ্যান ভঙ্গ করেছি বাবা, তুমি আমাদেরকে ক্ষমা করো বাবা। হাই গো শোনো শোনো সাধু বাবা বলি যে তোমারে হাই গো শোনো শোনো সাধু বাবা বলি যে তোমারে বিপদে পড়িয়া আজি আসিলাম জঙ্গলে গো, আসিলাম জঙ্গলে। জানি না আমাদের কপালে কি আছে বালা। হাই গো নাই কো মাতা নাই কো পিতা এ ভব সংসারে। ও দয়াবেন বাবা, আমাদের অপরাধ আপনি মার্জনা করুন। হাই গো নাই কো মাতা নাই কো পিতা হে ভব সংসারে। দোহাই লাগে ওগো বাবা ক্ষমা করেন মোদেরে, ক্ষমা করেন মোদেরে। তোরা নিশ্চয়ই স্বামী স্ত্রী। না বাবা, মনে মনে জানি ঠিকই, কিন্তু কিন্তু যে এখনো আমাদের বিবাহ হয়নি। ও তাহলে তোরা কি প্রেমের বৈরাগী? তা বলতে পারেন বাবা। ঠিক আছে, তোমরা আমার সাথে চলো, আগে তোদের বিয়ের কাজটা সেরে ফেলি, তারপর সোজা টাকাতে রাস্তা নাই। ডাকাতের আড্ডা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় নেই, চল তোরা। তাই চলো তাই চলো বাবা। বাবা, তাই চলো। ভাই সাহেব, আজ আমি ডাকাতি করছি, রাজার চোখে আজ আমি ঘৃণ্য ডাকাত। কিন্তু কেন কেন আমি ডাকাতি করছি? ওই রাজার সূর্যবাহুর লোকেরা আজ আমাকে ডাকাত বানিয়েছে। আজ কাঞ্চননগরের প্রজারা না খেয়ে থাকলেও রাজস্ব তাদের দিতে হবে, নইলে অত্যাচারীরা শোষণের চাকায় পিষ্ট হয়ে তাদের মরতে হবে। কিন্তু কেন কেন আমরা এই অত্যাচার নীরবে সহ্য করব? আমরাই তাও বলছি ভাই, রাজার অত্যাচার মুখ বুঁদে আর সহ্য করব না। এবার রাজার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ওই তাদের হাতে চাবুক আমরা কেড়ে নিয়ে এই তাদের মুখে মেরে দিব। তাই করতে হবে মেঘু, তাই করতে হবে। স্ত্রী পুত্র নিয়ে বেঁচে থাকতে হলে আমাদের সংগ্রাম চালাতে হবে। আর অত্যাচারী রাজার পরিবর্তন করে নতুন রাজা বানাতে হবে। তাহলে কি করব শ্যামল ভাই? ওই রাজার লোকেরা রাজস্ব আদায় করতে এলে কেউ রাজস্ব তাদের দেবে না,
প্রয়োজন হলে ওই রাজার লোকেদেরকে এই কাঞ্চননগর থেকে একটাও ফিরে যেতে দেব না। ঠিক আছে শ্যামল ভাই, তুমি যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। বেশ, এবার তোমরা ঘরে ফিরে যাও। আর আমার উদ্দেশ্য সকল জনতার মাঝে ঘোষণা করে দাও। তাই হবে শ্যামল ভাই, তাই হবে। তাই হবে শ্যামল ভাই, তাই হবে। দেওয়ান কৌশিক সেন, একদিন তুমি আমার বুকে চাবুকের পর চাবুক মেরে আমার শরীর থেকে রক্ত চড়িয়েছিলে। আজও আমার সেই চাবুকের ঘাগুলো আমার হৃদয়ে যন্ত্রণা হয়ে বেঁচে আছে। যতদিন পর্যন্ত এর প্রতিশোধ নিতে পারবো ততদিন এই শ্যামল আর প্রাণে শান্তি নেই, মালা। শান্তি নেই, শান্তি নেই। মালা, ওগো স্বামী, মালা, এই তো আর একটু সামনে চলো মালা। চলো স্বামী। মালা, একই তুমি তুমি তাহলে কি জনদরদি শ্যামল খা? হ্যাঁ, কিন্তু তোমরা আমরা আমরা সর্বহারা পথে ভিখারি ভাই, তাই তো তোমার নাম শুনি আমরা তোমার কাছে ছুটে এসেছি ভাই। ভাই, ওগো ভাই, আমাদেরকে কি একটু আশ্রয় দেবে ভাই? যদি তোমরা রাজার গুপ্তচর না হয়ে থাকো, তোমাদের জন্য এই শ্যামল খা রাস্তানার ধার চিরদিনের জন্য মুক্ত। ভাইজান, ওগো ভাইজান, তুমি যে বড্ড মহৎ ভাইজান। কি কি বললি ভাই, কি বললি বোন? তুই আমাকে ভাই বলে সম্বোধন করলি? আমাকে দেখলে সবাই আর খেনায় মুখ ফিরে নেই, আর তুই আমাকে ভাই বলে সম্বোধন করলি? ভাইজান, ওগো ভাইজান, এই পৃথিবীর সবাই তোমাকে ঘৃণা করলেও আমার কাছে যে তুমি দেবতা হয়ে আমার ভাইজান হয়ে থাকবে। ঠিক আছে বোন, আজ আমার হৃদয়ে যখন একটি মমতা জাগিয়ে দিয়েছিস, তখন তোকে দুহাত বাড়িয়ে বোন বলে আমার বুকে জড়িয়ে নেব। আয় বোন, তুই আমার বুকে আয়। ভাইজান, বিজয়, ভাইজান, তুই দাঁড়িয়ে থাকছিস কেন? তুইও আমার পাশে আয়। ভাইজান, ভাইজান, ভাইজান। তোরা জানিস ছোটবেলা থেকে আমি বোনের আদর থেকে বঞ্চিত, তাই আমি দস্যু শ্যামল খা হলেও তোদের কাছে আজ থেকে আমি তোদের ভাইজান হয়ে বেঁচে থাকবো। ভাইজান, তাই তাই তোরা আমার সাথে চল, আমার আস্তানায় চল। তাই চলো ভাইজান, তাই চলো ভাইজান, তাই চলো। তাই চলো। তোমাকে কেন ডেকেছি জানো রাবণ সেন? আজ তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে, তাই এই নির্জনে তাই তোমার সাথে সবকিছু খুলে বলবো বলে মন্তব্য করেছি। বেশ, বলুন সে কি কথা দেওয়ানজি? কথাটা হচ্ছে এই রাজ সিংহাসন নিয়ে। রাজ সিংহাসন। হ্যাঁ হ্যাঁ, রাজ সিংহাসন। কিন্তু কথাটা কিন্তু খুবই গোপনীয় ব্যাপার। মানে আমরা হচ্ছি রাজার গোলাম, মানে হুকুমের চাকর, কিন্তু আমরা আর চাকর হয়ে থাকতে চাই না। তবে কি করতে চান দেওয়ানজি? তাহলে শোনো রাবণ সেন, আমাদের বুদ্ধির জুড়েই যখন সব কিছু হচ্ছে, তখন আর আমরা
রাজার গোলাম হয়ে থাকতে চাই না। নিজের বুদ্ধির জোরে ওই সিংহাসনটা আমাদের হাতের মুঠোই করে নিতে চাই। সে কেমনই করে দেওয়ানজি? আমি জানি রাবণ শেঠ, তোমার বুদ্ধি হতে বিঘ্ন। তাই যুবরাজ যখন এই প্রাসাদ ছেড়ে চলে গেছে, এবার আমাদের বস্ত্রা কিছুটা হলেও পরিষ্কার। আর তাই ওই রাজা সূর্যবাহুকে হত্যা করতে পারলে এই সিংহাসন আর যায় কোথায়? কিন্তু এতে এতে আমার লাভ। লাভ অনেক। যদি আমরা এই কাজ হাসিল করতে পারি তাহলে তাহলে তোমার সুমন ছেলের সাথে আমার একমাত্র কন্যা বিয়ে দিয়ে আমরা করে নেব আত্মীয়র সম্পর্ক। আর তুমি হবে অর্ধরাজ্যের মালিক। আর তুমি চালাবে তোমার রাজ্য, আর আমি চালাবো আমার রাজ্য। এবার বলো, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? দেওয়ানজি, আমিও তাই ভাবছিলাম। আপনি যখন আমার মনের কথাটাই বলেছেন, তাহলে আমি আপনার প্রস্তাবে আমি রাজি। সাবাস সাবাস রাবণ শেঠ। এবার এসো, দুজনে আমাদের কাজে নেমে যাব। কিন্তু মনে রাখবে রাবণ শেঠ, জয় আমাদের হতেই হবে। চমৎকার চমৎকার বুদ্ধি দেওয়ানজি। আপনার বুদ্ধির তারিফ করতে হয় দেওয়ানজি, কারণ আপনার বুদ্ধির কলা কৌশলে আমি হব এই রাজ্যের মালিক। হ্যাঁ দেওয়ানজি, তাই করা যাক। হুজুর, এই শালা তো একটা দস্য শ্যামল গুপ্তধর। এই শালাকে আশা করে চাপটি মেরে দিন হুজুর। বিশ্বাস করুন হুজুর, আমি যে ওই শ্যামল খার গুপ্তচর নয়, আমি যে এক সাধারণ মানুষ। ওই পথ ভুলে প্রাসাদের দ্বারে আমি যে প্রবেশ করেছি। না না, আমাকে আপনি ক্ষমা করে দেন। এই এই বলো, তুমি কি অন্ধ? না, তুমি দেখতে পাও না? আমি যে দেখতে পাই, আমি ওই পথ ভুলে এই প্রাসাদের দ্বারে এসে পড়ছি হুজুর। না, বল সত্যতাই বলতে চা। যদি মিথ্যার আশ্রয় না হয়, তাহলে আমি তোর দেহটাকে একেবারে মারবে না, মারবে না, সেনা মারবে না, মারে এ ও সেনা মারবে না, মারে
সেনা মারবে নায়া মারে এ ও সেনা মারবে নায়া মারে না না মারবেন না, আমাকে ক্ষমা করে দেন না হ্যাঁ মারবেন না। বলবে না बिना तू से मरले सहना सहना एक बहन पोरो कहले ए ओ सहना एक बहन पोरो काले সেনাপতি আমাকে মারবেন না না আমাকে ক্ষমা করে দেন হাতে দড়ি পায়ে মারবে নায়া মারে এ ও সেনা মারবে নায়া মার মারবে না মারবে নায়া সেনা সেনা মারবে নায়া মারে এ ও সেনা মারবে নায়া মারে সেনাপতি আমাকে আপনি ক্ষমা করে দেন আমি এই ভুল করে রাস্তা দেখতে ভুল করে প্রাসাদের ধারে এসে পড়ছি আমাকে যে আপনি ক্ষমা করে দেন সেনাপতি রাবণ শেষ যতক্ষণ পর্যন্ত এই বন্দি শিকার না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার চাবুক ওড়র গোল চলবে আমি তাই বলতে চাই ওই চাষাটা কেমন করে এই রাস্তা চিনেছে আমিও তাই দেখতে চাই ওকে সত্য কথা তাই বলাবো এই বল বলবে না সত্য কথা বলবে কিনা আমি যে সেনাপতির গুপ্ত চোর নয় তাহলে বল তুই কে আমি যে সাধারণ একটি মানুষ আমার পিতা চাবুকে বন্ধ করুন পিতা বলুন এই নিরীহ প্রজা কি অপরাধ করেছে আপনার কাছে সুমন ভুলে যাসনি তুই আমার একে মাত্র পুত্র সন্তান হলেও পিতার অন্যায় শাসনকে আমি কোনোদিন মেনে নিতে পারি না চলে এসো ভাই তবে তবে আমার সাথে চলো পিতা এই সুমন আমি আপনাকে পিতা বলে যে সম্মান দিয়েছি আপনি যদি আমার পথের বাধা হয়ে দাঁড়ান তাহলে আমি আপনার পুত্র হয়ে পিতাকে কিছুতেই ক্ষমা করব না সুমন তাহলে তুমিও ভুলে যেও না তুমিও ভাষা মার্জিত ভাবে বলার চেষ্টা করো আমি হয়েছি তোমার একে মাত্র পিতা আমি তোমাকে পিতা হয়ে তোমার অন্যায় কাজ কখনো ক্ষমা করবো না আমি হলাম এই দেশের অন্যায়দের শাসন আপনিও ভুলে যাবেন না পিতা আপনি হচ্ছেন এই রাজ্যের প্রধান সেনাপতি তাই তো আপনার রক্ত আমার শরীরে বইছে তাই তো আমি কাপুরুষ নই প্রয়োজন বিদে আপনার সাথে যুদ্ধ করে বেশ, আমিও দেখতে চাই হেই বাপ পুত্র যুদ্ধ হ্যাঁ
কার বাহুতে কত শক্তি? এই তুমি তো আমার একমাত্র পুত্র, তাই না? তুমি দেখতে চাও আমি যদি অভিদ্ধ হয়ে যাই? আমার বাহুতে এখনো শক্তি, অনেক শক্তি রয়েছে। আমি তোমাকে শক্তির মাত্রা দেখাই, বউদিয়াও দেব। বেশ পিতা, বেশ। আপনি পিতা হয়ে যখন সন্তানের সাথে যুদ্ধ করতে চান, তবে ধরনের অস্ত্রকরণ দেখা যাবে। শক্তি যুদ্ধই হবে, শক্তির পরিচয়। বল, আমার কাজ আর কখনো বাধা দিতে আসবে কিনা? জীবন থাকতে শ্বশুরের বসকা এই সমন সেন কোনোদিন স্বীকার করবে না। হ্যাঁ, তাহলে তুমি কি রাজ দহিদ্র? তবে আপনি আমাকে বন্দি করতে পারেন পিতা। তাহলে কি তুমি আমার আদেশ মানবে না? আপনার অন্যায় শাসনকে এই সমন কোনোদিন মেনে নেবে না, নেবে না। এই কে আছিস? আমি আছি মহামান্য সেনাপতি মশাই। এই 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 এই, তাহলে আপনি কে? তোমাদের কাছে আমি ডাকাত হলেও কিন্তু প্রজাদের কাছে আমি মানুষ। মানুষ তুমি? কি চাও, কি চাও তুমি? আমি চাই আমার অনুচর আর সুমন সেনের মুক্তি। যান, এই মুহূর্তে এখান থেকে সরে যান বলছি, নইলে আমার এই পিস্তলখানা ভীষণভাবে গর্জে উঠবে। আমি তাই যাচ্ছি। যান, যান, এই 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 ভাই ভাই ভাই, যান বলছি। পিস্তলটা নামাও না ভাই, আমি তো যাচ্ছি ভাই। ভাই ভাই, ঠিক আছে, একটু ভাই নিচে করো না ভাই। ঠিক আছে, যাও যাও বলছি। কে কে তুমি ভাই? মনে পড়ে বন্ধু, সেদিন তুমি আমাকে দেওয়ানের হাত থেকে রক্ষা করেছিলে। আমি সেই শ্যামল খা। শ্যামল খা? হ্যাঁ বন্ধু, আমি সেই শ্যামল খা। তবে তবে আজ আর নয়, কাঞ্চননগর সাজনা তলায় তুমি আমার সাথে সাক্ষাৎ করো, সব কিছু তুমি জানতে পারবে। চলি ভাই, বিদায়। আয় আয় মেঘু, তুই আমার সাথে চলে আয়। ঠিক আছে, চাই, চলো ভাই। আশ্চর্য, দিন দিন যেন এই প্রাসাদটি মাকড় সারে জালে পরিণত হয়ে যাচ্ছে। আমাকেও সতর্ক থাকতে হবে, নইলে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে যাব। আমি মনে মনে স্থির করেছি এই নিরহ প্রজাগুলোকে আমি উদ্ধার করব। আমি যদি উদ্ধার করতে না পারি, তাহলে ঠাকুরের কাছে আমি কি জবাব? আমি তো তোমার সাধনাকে ভাঙতে দেব না বন্ধু। চম্পা, হ্যাঁ সুমন, তুমি কি বলতে চাও চম্পা? কেন তুমি কি বুঝতে পারছো না? না চম্পা, বলো বলো, তুমি কি হ্যালো। বলতে চাও? হ্যালো, গান কমু বাবা না দেন একটু। হ্যালো, শোনো শোনো ও গো সুমন, বলি যে তোমারে। সুমন, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? একটু বুঝো।
না। কেন? আমায় ভুলে গিয়ে তুমি মন দাও অন্য কাউকে। আমায় ভুলে গিয়ে তুমি মন দাও মাস্টার ভাইকে। আমি শুধু তোমাকে ভালোবাসি। চম্পা আমি তোমায় ভালোবাসি দিয়া পরাণ খানি। কোনদিনা ভুলিব না তোমায় বন্ধু, আমি গো তোমায় বন্ধু আমি। শোনো সুমন, চম্পা আমি সত্যি বলছি, আমি যে শোন। তোমাকে খুব ভালোবাসি। শোনো চম্পা, আমার অনেক কাজ বাকি পড়ে রয়েছে, তাই তো আমি এই মুহূর্তে কিছুতেই তোমাকে ভালোবাসতে ও পারবো গো না। হইয়া আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ও গো হইয়া আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। তুমি বিনে আমার জানাই গতি কোনো, তুমি বিনে আমার জানাই গতি কোনো। ও গো হইয়া আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ও গো হইয়া আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। তুমি আমার জানের জান, করো না অভিমান। ভালোবেসে দিতে পারি আমি তোমায় এই প্রাণ। তুমি আমার জানের জান, করো না অভিমান। ভালোবেসে দিতে পারি তোমায় আমি এই প্রাণ। ও গো হইয়া আমার মানুষ, একটু কথা শুনো। ও গো হইয়া আমার সুন্দর মানুষ, একটু কথা শুনো। তুমি বিনে আমার জানাই গতি কোনো, তুমি বিনে আমার জানাই গতি কোনো। ও গো হইয়া আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ও গো হইয়া আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। তুমি আমার জানের জান, করো না অভিমান। আমি চলে গেলে তোমায় কে ভরাবে মালা। তুমি আমার জানের জান, করো না অভিমান। আমি চলে গেলে তোমায় কে ভরাবে মালা। ও গো হইয়া আমার ভাবের মানুষ, একটু কথা শুনো। ও গো হইয়া আমার সুন্দর মানুষ, একটু কথা শুনো। তুমি বিনে আমার জানাই গতি কোনো, তুমি বিনে আমার জানাই গতি কোনো। ও গো হইয়া আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ও গো হইয়া আমার প্রাণের সুমন, একটু কথা শুনো। শোনো চম্পা, এসব নিয়ে যা আজ আমি ভাবতে পারছি না। তার পূর্বে
তার পূর্বে এই রাজপ্রাসাদে আমাকে শান্তি ফিরে আনতে হবে। সুমন, না না, সুমন শোনো, আমার কথা শোনো। না না, যে করেই হোক সুমনকে যে আমাকে যে করেই হোক পেতে হবে। সুমন! এই মালা, এই শোনো বলছি, এই মালা। আরে কি হয়েছে? এই শোনো বলছি, কোথায় যাচ্ছ তুমি আমাকে রেখে? ইস, সময় নেই অসময়ে শুধু জ্বালাতন করে। তাই না? এই মালা, হ্যাঁ বলো। জানো তোমাকে পেয়ে আমি অনেক সুখী। ইস, যাও তো। এসো এসো চাঁদ রূপসী, এসো আমার কাছে। এসো এসো চাঁদ রূপসী, এসো আমার কাছে। তোমার আমার আজি হবে মনের আশা পূর্ণ গো, কন্যা মনের আশা পূর্ণ। ও গো বন্ধু, বলি যে তোমারে। শোনো শোনো গো, ও গো বন্ধু, বলি যে তোমারে। অসময়ের ভালোবাসা লাগে না তো ভালো গো, হাই গো লাগে না তো ভালো। তুমি আমার জীবন সাথী, তুমি আমার অন্তর। তুমি আমার জীবন সাথী, তুমি আমার অন্তর। বাসর ঘরে আজি তুমি কেন ভাবছো পর গো, কন্যা কেন ভাবছো পর। কি কথা শুহু নাইলে বন্ধু, আমি লাগে মোহরি। কি কথা শুহু নাইলে বন্ধু, আমি লাগে মোহরি। ভালোবাসা
মালা মালা আরে ভাইজান ভাইজান এই যে তোরা এখানে গল্প করছিস আর আমি কিনা সারা আস্তানা খুঁজে খুঁজে অস্থির। কেন ভাইজান তুমি কি জন্য আমাদেরকে খুঁজছো? কেন আবার জানিস না, তোদেরকে এক নজর না দেখলে আমি যে একেবারে অস্থির হয়ে যাই। আরে আরে বিজয়, ভাইজান এখানে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইজান। আচ্ছা ভাইজান তুমি কি এই পথ থেকে ফিরে আসতে পারো না? না রে পাগলি, না না না, এই কথা আর তোর মুখ থেকে বলিসনি। কেন কেন ভাইজান তোমার কি ইচ্ছে হয় না সাধারণ 5টি মানুষের মতো জীবন যাপন করতে? জানিস বোন, আমি তো ডাকাত হয়ে জন্মিনি। আমি এই সমাজের একজন সরল শান্ত মানুষ ছিলাম। ওই রাজার লোকেরা আমাকে ডাকাত বানিয়েছে। ভাইজান হাজার লোক। হ্যাঁ, রাজার লোক। যখন তাদের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে তখন আমি আর সইতে পারিনি। তাই তো আমি এই প্রজাদেরকে রক্ষা করার জন্য আমি বেছে নিয়েছি এই দস্যুবৃত্তি। ভাইজান তবে কি তাহলে কি তুমি প্রজাদের রক্ষা করতে পেরেছো ভাইজান? জানি না বোন আমি কতটুকু পেরেছি, তবে আমি এইটুকু জানি আজ প্রজারা না খেয়ে থাকছে না, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না, আশ্রয়ের সন্ধানে পথে পথে ঘুরে বেড়াচ্ছে না। এটাই যে আমার পরম সান্ত্বনা। ভাইজান। ভাইজান ভাইজান তোমাকে আর ভাবতে হবে না ভাইজান। বিজয়, আজ থেকে আমি তোমার সাথে আমি প্রজাদের সেবায় নিয়ে যেত। তোমার পিছনে পিছনে থেকে তোমার কাজের সহযোগিতা করব ভাইজান আমি। আর ওই অত্যাচারীদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো ভাইজান। পারবে বিজয়, পারবে? হ্যাঁ হ্যাঁ ভাইজান অবশ্যই পারবো প্রজাদের ভাইজান। সুখে দুঃখে তাদের সবাই তুই সেবা করতে তুই পারবি? কেন পারবো না ভাইজান? তুমি যদি তাদের জন্য তোমার জীবনকে বিসর্জন দিতে পারো তাহলে আমি কেন পারবো না ভাইজান? ঠিক আছে বিজয়, ঠিক আছে, এবার চল। ভীষণ তোদের ক্ষুধা পেয়েছে, তাই আমরা সবাই একসাথে বসে কিছু খেয়ে নিব। ঠিক আছে ভাইজান চলো। তাই তাই চলো চলো। ভাইজান, তাই চলো। পড়া আমাকে সেই শেষ পর্যন্ত পৌঁছাতেই হবে। আমি যেদিকে চাই সেদিকেই শুধু চক্রান্ত আর চক্রান্ত। আমি কি তাহলে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না? আমি কি তাহলে এই যুদ্ধে হেরে যাব ওই শয়তানদের সাথে? না না না, আমি থেমে থাকবো না, ভয় করলে চলবে না। এই চক্রান্তের মাঝে আমাকে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে, যেন কেউ আমাকে প্রশ্ন করতে না পারে। সুমন চম্পা, এখানেও তুমি? আজ যে আমি তোমাকে একটি নতুন সংবাদ জানাতে একটু এসেছি। বলো না, কি নতুন সংবাদ তুমি আমাকে জানাতে চাও? শুনবে? বলো। আমি না গোপনে আমি সবকিছু শুনে ফেলেছি। কি শুনেছো?